সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সি প্রোগ্রামিং এর এই পঞ্চম লেকচার টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। গত লেকচার ভিডিওতে আমরা বিভিন্ন ধরনের ডাটা টাইপ সম্পর্কে শিখছিলাম, ইন্টিজার, ডবল, ক্যারেক্টার, স্ট্রিং ইত্যাদি। তো আজকে আমরা শিখবো ভ্যারিয়েবল সম্পর্কে, ভ্যারিয়েবল কি, কত প্রকার, কি কি, এবং ভ্যারিয়েবলের ব্যবহার। তো প্রথমে কথা বলে নিতে চাই যে ভ্যারিয়েবলটা আসলে কি। ভ্যারিয়েবলটা হচ্ছে মেমোরি লোকেশনের অ্যাড্রেস। তো প্রোগ্রাম প্রতিবার যখন আমরা প্রোগ্রামটা করব, যে চালনা করব, তখন মেমোরিতে এদের অবস্থান এবং সংরক্ষিত মানের পরিবর্তন হয় বলে এদেরকে ভেরিয়েবল বলা হয়। আমরা যারা ম্যাথ পড়ছি, অবশ্যই ম্যাথ পড়ছি, আমরা জানি যে চলকের ইংরেজি নাম হচ্ছে ভেরিয়েবল। এবং চলক যেহেতু প্রতিবার চেঞ্জ হতে পারে, ঠিক একইভাবে ভেরিয়েবলটা কি চেঞ্জ হতে পারে। এবং সি প্রোগ্রামিং এ ভেরিয়েবলটা ব্যবহারের আগে অবশ্যই ভেরিয়েবলের ডাটা টাইপটা ডিক্লেয়ার করে নিতে হয়, ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিতে হয়। তো ভেরিয়েবল ডিক্লারেশনের উপরে ভেরিয়েবলকে দুই ভাগে ভাগ করা হয়। প্রথমটা হচ্ছে লোকাল ভেরিয়েবল এবং পরবর্তীটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। তো লোকাল ভেরিয়েবল হচ্ছে যেটা মেইন ফাংশনের ভিতরে অবস্থিত থাকে, যেটা মেইন ফাংশনের ভিতরে আমাদের ডিক্লেয়ার করে দিতে হয়। তো আমি যদি আপনাকে যদি একটু দেখাই, যে এই যে এটা হচ্ছে মেইন ফাংশন, যেটা সি প্রোগ্রামিং এর মেইন কাজটা করে থাকে। মানে এই যে মেইন ফাংশনটা, এখান থেকে আসলে সি প্রোগ্রামিং এর সমস্ত কিছু কাজ হয়। তো এই যে এই এটা হচ্ছে কি একটা লোকাল ভেরিয়েবল। কেন? কারণ এটা মেইন ফাংশনের ভিতরে আমরা ডিক্লেয়ার করে দিছি যে এটার ডেটা টাইপ হচ্ছে এ, সরি, এটা ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার, এবং এটার মান আমরা ইনিশিয়ালাইজ করে দিছি 20 হিসেবে। তো যেহেতু এটা মেইন ফাংশনের ভিতরে ইউজ করা হয়েছে, তাই এটাকে আমরা বলতে পারি কি লোকাল ভেরিয়েবল। আর গ্লোবাল ভেরিয়েবলটা হচ্ছে মেইন ফাংশনের বাহিরে যদি আমরা আলাদা কোনো ফাংশন ইউজ করি, ওই ফাংশনটা প্রতিবার যেহেতু আমরা কল করব, তো ওই একাধিক ফাংশনটাকে আমরা কি করতে পারি, গ্লোবাল ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করতে হয়। ফর এক্সাম্পল, এখানে যে ইন্টিজার এ, এটা হচ্ছে কি, এই যে দেখেন মেইন ফাংশনটা এখান থেকে শুরু হয়েছে, কিন্তু এই ইন্টিজার এ এটা আমরা মেইন ফাংশনের বাহিরে ইউজ করছি, তাই এই এটা হচ্ছে কি একটা গ্লোবাল ভেরিয়েবল। এবং এটা অলরেডি আমরা ডিক্লেয়ার করে দিয়েছি যে এটা হচ্ছে ইন্টিজার ডাটা টাইপ, এটার মান হচ্ছে 20 ইত্যাদি। তো ভেরিয়েবলটা কেন ব্যবহার করা হয়? ডাটা সংরক্ষণ এবং পরিবর্তন করার জন্য, ফাংশনের মধ্য দিয়ে ভ্যালু পাঠানোর জন্য, প্রোগ্রামের ফ্লো কন্ট্রোল করা, এবং প্রোগ্রাম কনফিগারেশন সেটিংস স্টোর করা, রিসোর্স ম্যানেজমেন্ট করা ইত্যাদির জন্য আমরা ভেরিয়েবলটা স্টোর করতে থাকি, ভেরিয়েবলটা ব্যবহার করি আসলে। তো ডেটা সংরক্ষণ এবং পরিবর্তনের জন্য এখানে আমি একটা প্রবলেম নিছি। যেমন আমি জাস্ট এর ভ্যালুটা প্রিন্ট করব। তো আমি মেইন একটা ফাংশন নিলাম, মেইন ফাংশন যেটা হচ্ছে সি প্রোগ্রামিং এর সমস্ত কাজ মেইন ফাংশন থেকেই হয়। তো ইন্টিজার নামক একটা ডেটা টাইপ ডিক্লেয়ার করছি, যার ভেরিয়েবল হচ্ছে এ, আর এর মান আমি 10 দিয়ে দিছি, যেটা আমি ইনিশিয়ালাইজ করলাম আগে থেকে, বলে দিছি যে এর মান হচ্ছে 10। এখন আমি যদি এটা প্রিন্ট করি, প্রিন্ট করলে আমার ভ্যালিউ কত দেখাবে? এক্ষেত্রে আমার ভ্যালিউ দেখাবে 10। এখন আমি এখানে কি করলাম, এর ভ্যালুটা জাস্ট ডিরেক্টলি আমি আপডেট করে দিচ্ছি, ইকুয়াল টু এখন 20। তো এর ভ্যালুটা যেহেতু আপডেট করছি, এখন আমি যদি প্রিন্ট করি, তাহলে প্রিন্টে এই প্রিন্ট ফাংশনে আমার ভ্যালু কত আসবে? 20 চলে আসবে। এখন আমি যতবারই প্রিন্ট করি না কেন, যতবারই আমি এ প্রিন্ট করি না কেন, ততবারই কি হতে থাকবে? আমার ভ্যালু 20 শো করতে থাকবে। অর্থাৎ আমি যেহেতু একবার আপডেট করে দিছি, তাই আগের যে ইনিশিয়ালাইজ করা এটা কি করবে না, শো করবে না, তখন খালি আপডেটেড ভ্যালুটা কি হতে থাকবে, শো করতে থাকবে। ওকে। তো ফাংশনের মধ্যে দিয়ে কিভাবে ভ্যালু পাঠানো যায়, এটা হচ্ছে এই যে মেইন ফাংশন, এখান থেকেই আমরা মূলত সি প্রোগ্রামিং সমস্ত কাজ হয়। তো এখানে এই যে একটা লোকাল ভেরিয়েবল, লোকাল ভেরিয়েবলটা কি, এই যে এক্সটা। তো আমি এটাকে ইনিশিয়ালাইজ করলাম, ইন্ট নামক ডেটা টাইপ দিয়ে 10 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম। এখন এই যে একটা প্রিন্ট নাম্বার, এটা হচ্ছে কি একটা ফাংশন, যার ডাটা টাইপ হচ্ছে ভয়েড, এবং আমরা জানি যে ভয়েড কোনো নর্মালি কোনো কিছু রিটার্ন করে না। কিন্তু এই ফাংশনে আমরা একটা প্যারামিটার নিলাম, যেখানে আমরা একটা নাম্বার কি করব, পাঠাবো। তো নাম্বারটা কিরকম হবে, একটা ইন্টিজার ডাটা টাইপ হবে, এবং ভেরিয়েবলের নাম হচ্ছে কি নাম্বার। আপনারা চাইলে এখানে এক্স ওয়াই জেড এবিসি যা ইচ্ছা তাই লিখতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি এখানে
মানে এই ফাংশনের কাজটা কি, এই প্রিন্ট নাম্বার ফাংশনের কাজটা হচ্ছে একটা সে প্রিন্ট করবে। প্রিন্ট করবে কি, দ্য নাম্বার ইজ, এই যে নাম্বারটা কি করতে থাকবে, সে প্রিন্ট করবে। ওকে ফাইন। তো আমরা জানি যে এই ফাংশনটা বাহির থেকে কোন একটা ফাংশন, এটাকে আমরা কি করতে হয়, মেইন ফাংশনে কল করতে হয়। তো আমি কল করলাম, এবং এই যে এক্স, এই এক্সটা হচ্ছে আপনি যেটা ইনিশিয়ালাইজ করলেন, এই যে এই এক্সটাকে আপনাকে কি করতে হবে, এই পাশে পাঠাতে হবে। এবং এই এক্সটার কাজটা কি, এই এক্সটা এইখানে চলে আসবে, ডিরেক্টলি এখানে চলে আসবে। এবং আমরা জানি যে এই প্রিন্ট নাম্বারটার ভিতরের যে আর্গুমেন্ট বা প্যারামিটার বলেন, এই প্যারামিটারটা এই পাশে চলে আসবে। অর্থাৎ আমাকে এইখানে আসলে কাজটা কি হবে, আমাকে আলটিমেটলি এই নাম্বারটাই শো করবে। আমি যদি এটা একটু আপনাদের দেখাই, আমি অলরেডি এখানে ইয়ে করে রাখছি, একটা প্রোগ্রাম ওপেন করে রাখছি। তো ফার্স্ট অফ অল আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। সাপোজ আমি ডিক্লেয়ার করলাম যে জি ইকুয়াল টু, আমি সাপোজ ধরলাম যে 99 সেমিকোলন। এখন আমি রিটার্ন দিলাম, রিটার্ন 0। ওকে। এখন আমরা জানি যে সি মেইন ফাংশনটা এতটুকু পর্যন্তই শেষ। এখন আমি মেইন ফাংশনের বাইরে একটা ভেরিয়েবল, একটা ফাংশন ডিক্লেয়ার করবো, যার ডেটা টাইপ হচ্ছে ভয়েড। আমি এখানে সাপোজ দিলাম যে কি দেওয়া যায়, জাস্ট চেক। আচ্ছা, চেক। কারণ এটার ভিতরে আমি একটা নিলাম, একটা আর্গুমেন্ট দিতেছি, যেটার নাম হচ্ছে নাম্বার। তো এখানে এই চেক ফাংশনটার কাজটা কি, সে প্রিন্ট করবে the number is percentage d, যেহেতু ইন্টিজার ডেটা টাইপ, কমা নাম্বার। ওকে। তো এখন আমি যেহেতু এই চেক, এটা এখানে কল করছি, এই ফাংশনটা রেডি করছি, এখানে আমাকে কি করতে হবে, এটা কল করতে হবে, চেক। এখন আমি এখানে কি পাঠাবো, এখানে আমি এই যে এই ভেরিয়েবলটা আমি ডিক্লেয়ার করছি, এই ভেরিয়েবলটা আমি এখানে সেন্ড করব, যেটা আলটিমেটলি আমাকে কি করবে, এই নাম্বারের মধ্যে স্টোর করবে। ওকে, আমি যদি এটা একটু বিল্ট এন্ড রান দিই, এই যে দ্য নাম্বার ইজ 99, আমি যেটা ইনিশিয়ালাইজ করলাম, এই ইনিশিয়ালাইজড ভ্যালুটা 99টা কি হয়েছে, এখানে প্রিন্ট হয়েছে। সো প্রোগ্রামটা রান হয়েছে। ওকে। তো পরবর্তী যেটা, এটা হচ্ছে আমরা ফাংশনের ভিতরে কিভাবে ভ্যালু পাঠাবো, এটা হচ্ছে আমরা এখানে ক্যারেক্টার নিলাম, অর্থাৎ একটা স্ট্রিং নিব, এই স্ট্রিংটা প্রিন্ট করবো। এটা আপনারা একটু বাসায় প্র্যাকটিস করবেন। এবং এই যে এই পয়েন্টারটা, এই স্টার যেটা, এই স্টারটাকে আমরা পয়েন্টার বলি, অ্যাস্টেরিক যেটা, এটা আপাতত আপনাদের এখনই দরকার নেই। এটা জাস্ট ওরা একটা আর্গুমেন্ট হিসেবে কল করছে আর কি, একটা পয়েন্টার হিসেবে। এটা আপনাদের সামনে আমরা ইনশাল্লাহ সামনে আরো ভালো করে বুঝাবো। ওকে। তো প্রোগ্রামের ফ্লো কন্ট্রোল করা এটা কিভাবে হয়, এটা হচ্ছে লুপের যে কাজটা। আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, যেটা হচ্ছে 10, এবং এর ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার। এখন আমি একটা লুপ, সরি, একটা কি করবো, এটা হচ্ছে চেক করব যে যদি যদি এক্স যদি 5 থেকে বড় হয়, তাহলে প্রিন্ট করো এক্স ইজ গ্রেটার দেন 5, না হয়তো এলস, যদি এক্স 5 থেকে ছোট হয়, তাহলে প্রিন্ট করো এক্স ইজ লেসার ইকুয়াল টু 5। সো এটা আপনারা একটু চেক করে নিবেন, এটা বাসায় প্র্যাকটিস করবেন। এটা এটা আর দেখাইতেছি না। তো সিমিলারলি কনফিগারেশন সেটিং স্টোর করা, এটাও দেখেন ওরা অলরেডি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছে, স্ক্রিন উইথ, তারপরে স্ক্রিন হাইট, তার একটা কম্পিউটারের একটা বেসিক কনফিগারেশন, যেটা হাইট উইথ যেটা, এবং একটা স্কেল ফ্যাক্টর যেটা ফ্লোট। আর আমরা জানি ফ্লোট দশমিকের কাজ করে। এবং সেখানে প্রিন্ট করতেছে, প্রিন্ট স্ক্রিন রেজলিউশন ইকুয়াল টু, এই যে পার্সেন্টেজ ডি হচ্ছে কি, এই 800, এবং এই পার্সেন্টেজ ডিটা হচ্ছে এই 600, এবং স্কেল ফ্যাক্টর হচ্ছে, এটা তো এখানে দেওয়া আছে পার্সেন্টেজ এফ যেটা, এবং এই যে হ্যাশ, সরি, স্ল্যাশ এন যেটা, স্ল্যাশ এন এ কি করে, নতুন লাইন প্রিন্ট করে। আচ্ছা, তো স্ক্রিন উইডথ, স্ক্রিন হাইট, স্কেল ফ্যাক্টর, এটাতে প্রিন্ট করলে অটোমেটিক্যালি 800, 600 এবং 1.5 প্রিন্ট হবে। তো
তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে এবং অবশ্যই আমাদেরকে জানাবেন ভিডিওটা সম্পর্কে। আমরা কোনো কিছু আপডেট করলে কিভাবে আপডেট করবো এগুলো আমাদেরকে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।